প্রথমেই বলবো যে আমরা বাংলাদেশ থেকে একটা টার্গেট নিয়ে আসছি। ঋতুপর্ণা চাকমা কলসিন্দুর থেকে উঠে আসা সুন্দরতম হৃদয় যখন দুইটি লিওনেল মেসি সুলভ গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর সেলিব্রেশন করলেন, তখন কি তিনি জানতেন ইতিহাস গড়েছেন? তার এই দুই গোল বাংলাদেশকে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে মায়ানমারের বিপক্ষে কেবল জয় এনে দেয়নি, নিশ্চিত করেছে এশিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণ। প্রথমে ডিবক্সের বাঁ পাশ থেকে ফ্রি কিক থেকে রিবাইন্ডার হওয়া শটে যেভাবে ঘাস চিরে বলকে প্লেস করলেন, ঈর্ষায় ফেলতে পারেন স্বয়ং লিওনেল মেসিকেও। ঈর্ষা বাড়িয়ে তুলতেই সম্ভবত ক্রিশ্চিয়ানো রোনালদোর সিইউ সেলিব্রেশন। তবে মেসি খুশি হবেন ঋতুর দ্বিতীয় গোল দেখে। ডিবক্সের ডান পাশ থেকে বলকে চিপ করে যেভাবে গোলরক্ষককে পরাস্ত করেছেন, কেবল লিওনেল মেসির পক্ষেই সম্ভব এমন চিপের। শেষ ভাগে মায়ানমার এক গোল শোধ করেছে, কিন্তু তাতে কেবল ব্যবধানই কমেছে, ফলাফল পরিবর্তন হয়নি। তবে ঋতুপর্ণার ক্রসগুলো সতীর্থরা কাজে লাগাতে পারলে ব্যবধান বাড়তে পারত 2 কিংবা 3 গোলের। এরই মাঝে এশিয়ান কাপে বাংলাদেশের যাত্রা কাগজে কলমে নিশ্চিত হয়েছে। বাংলাদেশের কাছে হেরে মায়ানমারের যাত্রা এখানে শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের সঙ্গে ড্র করলে সেটি নিশ্চিত হতো। তবে বাংলাদেশকে অত বেশি অপেক্ষা করতে হয়নি, তার আগেই নিশ্চিত হয়ে গেছে নারী এশিয়ান কাপে মূল পর্বের খেলা সি গ্রুপে 2 ম্যাচ শেষে 2 জয়ে 6 পয়েন্ট নিয়ে সবার উপরে বাংলাদেশ, সমান 1 জয় আর ড্রয়ে 3 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মায়ানমার, 1 পয়েন্ট করে নিয়ে যথাক্রমে তৃতীয় চতুর্থ স্থান বাহরাইন আর তুর্কমেনিস্তানের। বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচ খেলবে তুর্কমেনিস্তানের সঙ্গে আর মিয়ানমার খেলবে বাহরাইনের সঙ্গে। প্রশ্ন উঠতে পারে, এক ম্যাচ বাকি থাকতেও বাংলাদেশ কোয়ালিফাই করলো কিভাবে? সেই প্রশ্নের উত্তর একটু সহজ করে মেলানো যাক চলুন। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী যদি দুই দলের পয়েন্ট সমান হয় তাহলে মুখোমুখি লড়াইয়ে জয়ী দল কোয়ালিফাই করবে। গোল ব্যবধান দেখা হবে পরের ধাপে গিয়ে, এখানে মূলত এগিয়ে বাংলাদেশ। প্রথম ম্যাচে মিয়ানমারের কাছে 8-0 গোলে হারের পর বাহরাইনের সঙ্গে ড্র করেছে তুর্কমেনিস্তান, তাদের পয়েন্ট এখন 1। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। এখন শেষ ম্যাচে যদি বাংলাদেশ তুর্কমেনিস্তানের বিপক্ষেও হেরে যায় তাহলে তাদের পয়েন্ট হবে 4 আর বাংলাদেশের পয়েন্ট হবে 6। ফলে বাংলাদেশের মূল প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় মিয়ানমার। শেষ ম্যাচে তারা বাহরাইনকে হারাতে পারলে মিয়ানমারের পয়েন্ট হবে বাংলাদেশের সমান 6, বরং গোল ব্যবধানটা কিছুটা এগিয়েও থাকতে পারে তারা। কিন্তু সমান 6 পয়েন্ট হলেও মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের কাছে হেরে যাওয়ায় মিয়ানমার কোয়ালিফাই করতে পারছে না টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী। এটা মূলত বাংলাদেশের অপেক্ষা কমিয়ে এনেছে এবং শেষ ম্যাচের আগে ইতিহাস রচনা হয়েছে। দ্বিতীয় ম্যাচ জয়ের অন্যতম কারিগর ঋতুপর্ণা চাকমা, যাকে বলা হচ্ছে বাংলাদেশের মেয়েদের মেসি, আবার অনেকে বলছেন তিনি বাংলাদেশের মেয়েদের রোনালদো। কেননা গোল করার পর তিনি করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর বিখ্যাত সিইউ সেলিব্রেশন। সে যাই হোক, ঋতুপর্ণা চাকমা মেসি হোক বা রোনালদো হোক, সে তো বাংলাদেশেরই সম্পদ, সুতরাং তাকে নিয়ে বাংলাদেশ গর্ব করতেই পারে। আগামী দিনের জন্য তাদেরকে জানায় প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা।